Everyone, Assalamu alaikum. Welcome, my dear lovely VR Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এসএসসি 2025 সাল এবং এইচএসসি 2026 সাল অথবা 12 যে কোনো ক্লাসে তোমরা রয়েছো সবার জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার। হাউ টু চেঞ্জ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে পারবো। এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সহ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। আর তোমরা তারা আমার সাথে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো now go to our whiteboard. Try to understand today's lesson, transformation of sentence, how to change simple complex compound in English grammar. So get it start. Hello my dear lovely viewers, our portion of transformation of sentence in English grammar. How to change the complex compound and simple. শিখে নাও shortcut rules for GPA 5 for any competitive exam. আমাদের এপিসোড হলো 253 অর্থাৎ 253তম ভিডিও। আমাদের পূর্বে আমরা দুইটা ক্লাস দিয়েছিলাম, আজকে আমাদের পার্ট 3 অর্থাৎ 3 নম্বর পার্ট নিয়ে আজকে আলোচনা হবে, যেখানে তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পল সম্পর্কে চমৎকারভাবে জানতে পারবে। প্রথমে দেখো বন্ধুরা, ইফ বা আনলেস, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, তারপরে আবারও কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। তাহলে দুটো সেন্টেন্স থাকবে, সেখানে সাবঅর্ডিনেট কনজাংশন ইফ বা আনলেস দিয়ে থাকবে, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ থাকবে। তাহলে সেটি উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার খাবো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, আমরা যদি প্রথমে দিতে পারি কি, যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, ইউ উইল পাস, তুমি পাস করবে। তাহলে এখানে কি অ্যাফার্মেটিভ দিয়ে কি কন্ডিশনাল রয়েছে, তাহলে সেটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কম্পাউন্ড করার সময় করব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এন্ড এবং দ্বিতীয় সেন্টেন্স আমরা ইউজ করব। তাহলে বিষয়টি কিভাবে দাঁড়ায় বলতে আমরা লিখতে পারি কি, যেখানে স্টাডি স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল পাস। ওকে, তাহলে এখানে আমরা কম্পাউন্ড করার সময় আমরা বলছিলাম যে এখানে সাবজেক্ট হবে, কিন্তু ইউতে থাকলে এখানে সাবজেক্ট না লিখলে কিন্তু চলে। তাহলে সেখানে স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল পাস। তাহলে আমরা কম্পাউন্ড পড়ব। এবং সিম্পল করার সময় আমরা কীভাবে করব, সিম্পল করার সময় আমরা কী করব, প্রথমে আমরা বাই দেব, অর্থাৎ বাই প্লাস জিরান্ট হবে। তাহলে বাই ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে স্টাডিং হার্ড, স্টাডিং হার্ড, এবারে কমা দেব, এবার কি ইউ উইল পাস, তুমি পাস করবে। তাহলে সিম্পল আমরা জানি সিম্পল সেন্টেন্সে কী থাকে, একটি সাবজেক্ট, হ্যাঁ, একটি ভার্ব এবং অন্যান্য শব্দ থাকে। এখানে কিন্তু বাই আসছে, ভার্বের সাথে আইএনজি আসে, তাহলে এখানে কিন্তু ভার্বের সাথে নেই। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে এবং আমরা সিম্পল দুটোই আমরা চমৎকারভাবে বুঝতে পারছি। এখন হচ্ছে বন্ধুরা, যদি আনলেস থাকে তাহলে সেটা কীভাবে করবে। তাহলে আনলেস, এখানে আমরা এবার আনলেস দেবো, আনলেস ইউ উইল স্টাডি হার্ড ইউ উইল, এবার আমাদের কী দেবো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তাহলে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় আমরা কী করবো, অর হবে, কী হবে, অর হবে। তাহলে এখানে আমরা তখন লিখতে পারবো কি, যে অ্যান্ড না দিয়ে অর হবে। অর হওয়ার পিছনে কারণ হলো যেখানে নতুবা বা না হলে, তাহলে স্টাডি হার্ড পড়াশোনা করো, না হলে ইউ উইল কী হবে, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, অর্থাৎ নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ দুই ধরনের থাকবে। নেক্সট আছে বন্ধুরা, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট, সো দ্যাট মানে যাতে, আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। তাহলে এখানে উদাহরণ দেওয়া রয়েছে কি, ইউ রিড হার্ড, তুমি শক্ত করে পড়ো, সো দ্যাট মানে যাতে, ইউ ক্যান মেক গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারো, যাতে ইউ মেক গুড রেজাল্ট, ভালো রেজাল্ট যাতে করতে পারো। তাহলে এখানে কম্পাউন্ড করার সময় আমরা কী করবো, এখানে সো দ্যাটের জায়গায় আমরা কি অ্যান্ড ব্যবহার করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কি লিখবো, যে ইউ রিড
হার্ড। তুমি শক্ত করে পড়ো। অ্যান্ড কি ইউ ক্যান মেক গুড রেজাল্ট। ওকে, ভালো ফলাফল তৈরি করতে পারবে। এখন বলতে সিম্পল করার সময় তাহলে আমরা কিভাবে করব? তাহলে সিম্পল করার সময় আমরা করব কি, যে ইউ রিড হার্ড। ওকে, তুমি শক্ত করে পড়ো। তারপর আমাদের দিতে হবে কি, যে টু অথবা ইন অর্ডার টু। তাহলে আমরা কি দেবো, এবার টু দিলাম, অথবা আমরা কি ইন অর্ডার টু দেবো ফ্রেজ হিসাবে, আর একটা ইনফিনিটিভ হিসাবে, এবং মূল ভাগ বসবে কি, মেক গুড রেজাল্ট। ওকে, তাহলে ভালো ফলাফল তৈরি করতে, তাহলে অবশ্যই আমরা দেখলাম যে সিম্পল করার সময় আমরা কি করতে পারি, টু অথবা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। তার মানে সিম্পল সেটে আমরা জানি একটি সাবজেক্ট একটি ভার থাকে। তাহলে এখানে কিন্তু ভার হিসেবে নেই, এখানে কিন্তু ইনফিনিটিভ অথবা ফ্রেজ ব্যবহার করা হয়েছে। তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখানে বন্ধুরা আমরা যাবো কি, যে এখানে সো ডট ডট দ্যাট, অর্থাৎ যেখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে। তাহলে সেখানে স্ট্রাকচারটি ভালো করে ফলো করো। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার থাকবে, তারপর কি হবে সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট হবে। তাহলে একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য, হি ওয়াজ সো পোর দ্যাট হি কুড নট বাই এনিথিং। তাহলে কমপ্লেক্স হলো, তাহলে সো দ্যাট দিয়ে আমরা কমপ্লেক্স পেলাম। এবার কি সিম্পল করা বা কম্পাউন্ড করার সময় আমরা কীভাবে করবো, তাহলে কম্পাউন্ড করার সময় আমরা করব কি, যে হি ওয়াজ, এখানে সো আছে, সোর জায়গায় আমরা ভেরি দেবো, ভেরি পুর দিলাম। ওকে, অ্যান্ড দেবো। ওকে, তারপর আমরা আবার কি, যে হি কুড নট বাই এনিথিং, সে কোনো কিছু করতে কিনতে পারলো না। তাহলে অ্যান্ড হবে, কি হবে, অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যোগ করবো হবে। অর্থাৎ এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যে এখানে সোর জায়গায় ভেরি হবে। বিষয়টি অবশ্যই তোমাদের বুঝতে সমস্যা হয়নি। সিম্পল করার সময় আমরা কীভাবে সিম্পল করবো, তাহলে তখন আমরা কী করবো, যে হি ওয়াজ টু পোর, ওকে, টু কি বাই এনিথিং, অর্থাৎ আমরা জানি কি, যে টু আর টু ব্যবহার করবো আমরা এখানে কি সিম্পল করার সময়। তাহলে অবশ্যই তোমরা আজকের ভিডিও থেকে চমৎকারভাবে জানতে পারছো কীভাবে কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল আমরা চেঞ্জ করতে পারি। এবং যে কোনো পরীক্ষায় অবশ্যই তোমরা ফুল অ্যান্সার দিয়ে এবং ফুল মার্ক এবং জিপিএ 5 পাবো অবশ্যই। আজকের ভিডিওটি ভালো লাগলে এবং কী বিষয়ে ভিডিও দেখতে তা দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।